আসসালামু আলাইকুম। আপনারা কেমবা আছেন? ভালো আছেন? কিরাম আছেন? কিতা করতাছেন? আজ্জা দুপুরে দেখেন আমরা কি খাইয়াম। আজ্জা শুধু ভর্তা খাইয়াম। দেখেন আজ্জা শুটকির তরকারি রান্না করিয়াছি, চাল কুমড়া আছে ডোগা দিয়া, আর মনে করেন যে আলু সিদ্ধ করিয়াছি, ভর্তা করিয়াম। তুই শুটকির তরকারি আলু ভর্তা খাইয়াম, টমেটোর ভর্তা খাইয়াম। তো মাসে মনে করেন যে স্বামীর একটা জিনিসই আমি জ্বালাই। আগে যখন ভর্তা কইরাম তাহলে হাত ফুরাইম, হাত যখন ফুরাইম ভর্তা দিয়ে খায়া শান্তি পাইম না। এখন মনে করেন যে আর স্বামীর দিয়া কসলাইয়া কুচলাইয়া শুকনা মরিচ দিয়া মনে করেন যে এমবা ভর্তা হরাইতেছি। পেঁয়াজ ফুলি দিছি, ধনিয়া হাতা ফুলি দিছি, টমেটো গালাই দিছি, তারপরে মরিচ টালি দিছি। তো উনি এখন লবণ দিয়া মরিচটারে ফাঁকি করে লইতেছে ভর্তা হরানোর লাগে। লোয়ার পরে মনে করেন যে উনি হইতেছে সুখ ফাইলাইছি নাকি তা বেশি স্বামী কাজ করে আইতেছে, ওনারে দিয়ে আবার ভর্তা বানাইতেছে। তো কইতেছি যে আন্নারে দিয়ে তো সকল সময় কাছে হাই নাও, আন্নে তো আরে দিয়ে সব করাইতে পারে না, আই তো কিছু করাইতে পারি না। এলাই মনে করেন যে আন্নারে আজ্জা ভর্তা করিয়াম, ভর্তা দিয়ে ভাত খাইয়াম। দেখি ভর্তা দিয়ে ভাত খাই কি মজা লাগে। ভর্তা যখন খাইয়াম গেছি তো ওনারে দিয়ে ভর্তা বানাইতে আসি। উনি মনে করেন যে পেঁয়াজ মুচ লবণ একসাথে কসলাইতেছে, ডলতে আছে। এরপর মনে করেন যে ডইল্লা 2 ভাগ করে লেব, 2 ভাগ করে বললাম। তারপরে মনে করেন যে ধনিয়া পাতাটা লগে মিলাই ডলতে আছে। ডললে নাকি পেঁয়াজ মিচ হয়, ভর্তাটা নাই মজা হয়। তো উনি ভর্তা মজা অন্যের লাগে পেঁয়াজটারে 2 ভাগ করে লইব। এই যে দেন ভর্তাটার মনে হন যে পেঁয়াজের ভর্তাটাই খাইতে ইচ্ছা করতেছে, কিন্তু এত জাল খাতে আরম না, সমস্যা আছে। তো এখন টমেটোর ভর্তাটা হইব, হেতিরে কইতেছি সেই পেঁয়াজটা মনে হন যে বাটিতে তুললালা, নয়তো মিশা যাবে। তো আমি একখান বাড়ি দিতে আসি সেই পেঁয়াজটা লোনের লেগে। তো আলু লাগিয়া রয়েছে বাটিতে, আমি তখন টমেটোর ভর্তা হতেছে। টমেটোটারে গালাইয়া মনোরঞ্জন ভর্তাটা করি লইব। তাই যে অনেকদিন পরে মনোরঞ্জন টমেটোর ভর্তা খাইতে আসে। মধ্যে একদিন বানাইছিলাম এই মনোরঞ্জন স্বামীর দিয়ে বানাইছি। আর স্বামী কইতেছে আর স্বামীর কি হাগল পাইছি নি, আই আর স্বামীর দিয়া ভর্তা বানাইতেছি কি লিখি। তো দেন আর স্বামী টমেটো গালাইয়া করে কসলাই লইতে আছে। তো স্বামীরা মনে করেন যে কোনো দিক দিয়ে জব্দ করতে পারি না, তো এইটা দিয়া জব্দ করতে পারি, কারণ ভর্তা বানাইলে আর হাত জ্বলে। আর স্বামী কইতেছে তোমার হাত জ্বলে আমার কি জ্বলে না। আই বলিছি আপনি বেড়া মানুষ শাড়ি লইতে পারবেন, কিন্তু আই সারাটা দিন শাড়ি লইতে পারব না, ঘরে কাম আছে। তো এইটা মনে হইরে আর স্বামীর দেয় যে টমেটোর ভর্তা হয়ে গেছে, কত সুন্দর লোভনীয় লাগতেছে গো, কি যে মজা লাগবো। এখন মনে করেন যে আলুটা ভাঙ্গি লইতেছি, আলু ভর্তা হরণের লাগিয়া। তুই আজ যে শুটকির তরকারি দিয়া টমেটো দিয়া ভর্তা, আর তারপর হইল গা তো বা কিছু মনে হরিণ না যে আর মাইয়েরা কেট করে উঠছে। তো কথায় মোবাইলে প্রায় সময় যখন আমি কথায় বলি হেতি মনে হরিণ যে এরম করে আওয়াজ করে ওঠে, কিছু মনে হরিণ না যায়। তো জিরা দেখবেন এতে মনে হরিণ যে আর ভিডিওটা দেখি একখান লাইক দিন, এতে আন্নাকে স্বভাব হয়ে গেছে, একটা ভিডিও দেখতেও লাগবে না। তো আই যখন ভর্তা করিবার লইছি আর স্বামী কইতাছে জীবনে কোনোদিনও কাউরে ভর্তা করে দেয় নেই, এতে তরি দিতেছি। আমি বললাম আমি যে এত বছর ধরে আপনার কাজ কইরা মনে করেন যে সংসার করে লইতেছি, আপনার পরিবারের এতগুলা লোকরে আমি খাওয়াইছি কাজ করি, তুই আমি তো একদিনও বলি নাই। কইছে এগুলো নাকি বেডি মানুষের কাম, এতে কইছে বেডি দিতে ইতা করে লিগা বেডি নিতে ইতা করবো। আর স্বামী গীতা কইছে উনি মাথা ঘুরাইতে আছে। 11তম বিবাহবাসী মনে হলেন যে অক্টোবরের 2 তারিখে পূর্ণ হয়েছে। আর স্বামী কো তুমি যে এই কটা দিনও কইরা ওরা নিয়ে গেছো, আর আই যে সারাটা দিন কাজ করি আই তোমার ভর্তা করি দিতাছি, আর কি ওরান লাগিন। তো কোনচেন দিহি 10 মিনিটের ভর্তা করা আর মনে হলেন যে 11 বছরের সংসার করা, দুটা কি এক হইল নি। তো এখন দিকে নিয়ত করছে আর স্বামীরে দিয়া যতদিন বাচ্চা তাহি ভর্তাটা করা মনে, যেহেতু আর এই কথা কুইয়া লিচ্ছে। তো ভাবলাম যাক এত কিছু বাদ দিয়া আগে খাইয়া লই। তো ভর্তা হয়ে গেছে, উনি গুলা বানাইতে আছে।
তো আন্নারা আর কথা শুনি মনে হরেন যে আরে মন্তব্য করিন এই যে টমেটোর ভর্তা আর ওই লগিয়া আলুর গুলা দিয়া ভাত খাইবেন সবাই ভালো করে। যেদিন মনে হলেন যে ঘরের মধ্যে কিছু থাকবে না তখন মাথায় টেনশন নেবেন যে কী রান্না করবেন কী রান্না করবেন। এত টেনশন না নিয়ে ঘরে যদি হাতে আলু থাকে বা টমেটো থাকে বা বেগুন থাকে বা যে কোনো কিছু থাকে হেতিরি দিয়ে ভর্তা করে লইবেন। আর শুটকি থাকলে যে কোনো শুটকির তরকারি রান্না করতে পারেন, শুটকির ভর্তা করতে পারেন, মানে কিছু একটা বানিয়ে লইবেন। তো এইগুলা হরি মনে হরিন যে আর স্বামীর করে এই যে আলুর ভর্তা তো আমি তো শেষ, এখন খানা খাতে চলে যাব। তো খানা এখনো রেডি হই। আরে পাগল মনে হরিন না বুঝছেন নি, আমি আন্নাগুলো লগে এরম করে কথা হইতেছি, আন্নারা আরে পাগল মনে হরিন না। তার স্বামীরও ভর্তা করে শেষ। এই যে পাঁচখানগুলা হয়েছে, কারণ ভর্তা তো আবার বেশিক্ষণ তাই না, এগুলার দুপুরে মনে করে খানা খাইয়া শেষ করে লইতে হইব। তো আজ যা মনে হলেন যে 2 জাতের ভর্তা আর ওই লগিয়া শুটকির তরকারি। এই যে ভাত খানা খাইতে বই গেছি, টমেটোর ভর্তা লই আইছি, আলুর ভর্তা লইয়া লইছি, তারপরে ওই লগিয়া এখন হুটকির তরকারি লইয়া খানা খাই গেলাম। অনেকের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পর একটা লাইক সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা পুরান আছেন হেতিরই একখান লাইক দিয়ে দিবেন আর ফুল ভিডিওটা দেখতে লাগবেন। এই যে দেখেন ভর্তা দিয়া ভাত খাইতে যে কত শান্তি কিয়া কুইয়াম আন্নে করে বুঝাইয়া কিছু ভারম না। আর মনে করেন যে টমেটোর ভর্তা যে কিরম মজা হয়েছে, স্বামীর রাতে ভর্তা মনে করেন যে যেতিরি কইরা খাইতে আর হেতি কইতে আর স্বামীর রাতের ভর্তা কিরম মজা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহই দোয়া করিবেন।